আজকে জ্যাক সকাল সকাল আমার সাথে পুকুর পাড়ে চলে আসছে, কিন্তু একটু মন খারাপ, কারণ আমি ওকে এখানে বসিয়ে রেখেছি। কি করছে, আমি যে তোমাকে পরিষ্কার করে দিয়েছিলাম বাবা, ও কি করছে, এই পুকুর পাড়ে এতক্ষণ পুরা ঘুরছে। ঘুরে দেখেন ওর মাথায় পাতা। ওকে ও বলতেছে ওকে এখন নামাই আসো, নামাই দিই, চলো আবার ঘুরে আস। ওকে নামাই দিলে ও খুশি। চলো ঘুরে আসি, চলো আবার হেঁটে আসি, আসো আরেকবার ঘেসে আসি, আচ্ছা কই দেখুন ও আমার সাথে এখন ঘুর ঘুর করবে এখানে। ওই পুকুর পাড়ে হাঁটতে খুব পছন্দ করে। আসো বাবা, আসো। ওই যে ওখানে ডাক দিছে আমার ভাইয়া ওরে, তো এখন ও দেখতেছে। কই যাও কই যাও কই যাও কই যাও, ও দৌড় দিছে ওখানে, ও আপনার কাছে দৌড় দিতেছে। আল্লাহ চলে গেছে। ভাইয়া ওকে অনেক খাবার দেয়, ওকে অনেক যত্ন করে, এই জন্য ভাইয়ার কাছে দৌড় দিয়ে চলে গেছে, দেখতে পারতেছেন ভাইয়ারে খুঁজতেছে। কই চলে গেছে, কই নাই, ওই যান ভাইয়ারে খুঁজে বের করবে। ও ভাইয়ারে খুব পছন্দ করে, মানে ভাইয়ে ওর সব। আদর করে উড়াই দিছে। এই তুমি এটা 2 নাম্বারই করছো। তুমি কিভাবে আমার রেখে ওখানে চলে গেলা? আমি তোমার আগে কথা বলবো, যাও আসো। আপনি যান, হাইটা নিয়ে আসেন ওকে। ওর কাজ দেখেন। আসলে পশু পাখির এমনই, ওদেরকে একটু আদর যত্ন করলেই ওরা তার জন্য এত লয়ালিটি দেখায়। আরে মানুষগুলোরা কি বলবো, কলিজা কেটে বোনা করে দিলেও বলবে কি লবণ কমেছে। আর জ্যাক এখন যে জায়গাটা দৌড়াদৌড়ি করতেছে ওটা জ্যাকের ফেভারিট পটি করার জায়গা। আবার ওয়ান্স মোর দৌড়াদৌড়ি করেন, রান। ওরা এখন মুড সুইং হয়ে গেছে, এখন আমার কাছে দৌড়ে আসছে, ভন্ডামি করতে আসছে, দেখাইতেছে দেখো আমি রিফাত তোমার কাছে একটু আসছি, যাও যাও আপনি দৌড় দেন তো দেখি যায় নাকি। কে বলছো, ওই দেখেন দৌড় দিছে। ও কিন্তু অনেক সুইট। আবার ওয়ান্স মোর দৌড়াদৌড়ি করেন, রান। ওরা এখন মুড সুইং হয়ে গেছে, এখন আমার কাছে দৌড়ে আসছে, ভন্ডামি করতে আসছে, দেখাইতেছে দেখো আমি রিফাত তোমার কাছে একটু আসছি, যাও যাও আপনি দৌড় দেন তো দেখি যায় নাকি। কে বলছো, ওই দেখেন দৌড় দিছে। ও কিন্তু অনেক সুইট। আমরা জ্যাকের জন্য একটা বউ খুঁজতেছি, কিন্তু এখনো পাইনি। মাটিতে বসে পড়ছে, ও কিন্তু ওই জায়গায় পটি করে। বৃষ্টির দিনে আমার পুকুর পাড়ের অবস্থা দেখতে পারতেছেন। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে, এদিকে জ্যাকও ভিজে গেছে। জ্যাক বাবা আসো, ওকে আসো। আমার এই বাচ্চাটা বাসায় ছিল, ও আমার সাথে সাথে বের হওয়ার জন্য খুব বায়না করতেছে, পরে আমাকে নিয়ে আসলাম, তাই না বাবা? আসো। আমরা যেহেতু ফার্মে থাকি বাবা, তোমাকে আস্তে আস্তে ফার্মের সব কিছু শিখতে হবে। আমি ওকে কোনো কিছুতে পুশ করি না, ও আমার সাথে বের হয়ে আসছে ঘর থেকে নিজে নিজে, আর আমি যেখানে যাও আমার সাথে সাথেই থাকে। চলো আসো আমরা ঘুরে আসি। ওই যে আমাদের হাঁসগুলো সব এখানে ঘোরাঘুরি করতেছে। চলো আমরা বাসায় যাই দেখি। তোমার গায়ে বৃষ্টি পড়তেছে, তুমি তো নাকের ভিতরে বালু ভরাই ফেলছো বাবা।
এটা তো ঠিক না, ঠিক না, ঠিক না। চলো আমি তোমাকে একদম ফ্রেশ চকচকা পকপকা করে দেবো এখন। চলো চলো, আমার গায়ে ময়লা দিও না। আসো আসো জ্যাক, আমরা বাসায় যাই বাবা। জ্যাক খাওয়ার পর ও হচ্ছে কালকে এক প্রকার রুমে পটি করে দিছিল। পরে আমি চিন্তা করলাম যে না, ওকে খাওয়ার পর দেখলাম ও পিপটি করে, তাই ওকে খাওয়ার পর আমি এখন বাড়ি নিয়ে এসি। আর যেহেতু আজকে বৃষ্টি, তারপরেও দেখলাম জ্যাক ঘর থেকে বের হয়ে গেছে। সমস্যা নেই, আস্তে আস্তে আমার এই পিচ্ছি বাবাটা আমাদের পুরো বাড়ি চিনে যাবে। এখন আমরা ওকে বাসায় নিয়ে যেয়ে পরিষ্কার করে দিই। আর দেখতে পারতেছেন হাঁসগুলোর কি অবস্থা, পুকুর পাড়ার খুব করুণ অবস্থা আমাদের। এদিকে যে আমি আপনাকে জুম করে দেখাই, আমাদের যে চীনা হাঁসগুলো, এরা ভিজতে ভিজতে কেমন যেন ডুবেই যাইতেছে। আমাদের সব হাঁসগুলোকে এখানে একসাথে সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। এখন হচ্ছে বাচ্চা, সামনেটা হচ্ছে মা, আর এখানে রাজহাঁস 3টা যাচ্ছে। আর এখানে বাকিরা এখানে গোসল করতেছে। আর ও যে জ্যাক ঘোরাঘুরি করে করে দেখতেছে। চলো আমরা এখন বাসায় যাই বাবা, চলো আমরা এখন বাসায় যাই। ওকে জ্যাক, চলো আমরা বাসায় যাই। তুমি আজকে একটু ময়লা হয়ে গেছো, কিন্তু আমাদের ফার্মে যেহেতু মাটি ও মানুষ আমরা, আমাদেরকে ওটা শিখতে হবে। আর ইনশাআল্লাহ জ্যাককেও আমি আস্তে আস্তে শিখিয়ে দিব। তুমি এখন আস্তে আস্তে ব্রয়লারের মুরগি হতে পারবে না, তোমাকে অনেক কসরত করতে হবে, তুমি অনেক খেলাধুলা করবে, তাই না? তোমার যখন খুশি তুমি ঘর থেকে